আমি যখন নাকি চালাচ্ছিলাম তখন তিনবার লাগে বেগে গেছিলাম। তারা আমাকে 2-3 মাস করে রেখে রেখে ফেরত দিয়ে গেছে। অনেক বুদ্ধি কাটিয়ে ভেবেছি যে আমার আর চালাক টাকা যাবে না। হুম, আপনার কি মনে হয় ওনার সমস্যা কি? ওমা, রোগীর কি সমস্যা সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আপনার ডাকতাম না, তারপর অ্যাডভান্স করে। যখন চালাচ্ছিলাম তখন বিয়েই হয়েছে না, এখন ব্যাক করেছি আর বিয়েই টিকছে না। বুদ্ধির চোটে যায় সবকিছু উড়ে। এ আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, এ আমি ব্যাক করবো। কি রে, এমন লুঙ্গিতে কি করো? কথা বলিও না। হায় হায়, এই তুই আমার লুঙ্গি কেটে সেলাই করতেছ, আবার কথা বলিও না। এই লুঙ্গি কাটছস কেন, ঘটনা কি? অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি, ওই বুদ্ধিটা কাটাচ্ছি। এই কি বুদ্ধি খাটাইছস ক? সাশ্রয় সাশ্রয় করছি, সংসারের জন্য সাশ্রয় করছি। সংসারী হইতে গেলে একটু সাশ্রয়ী হতে হয়। এই তো শাস্ত্রটা কি আবার খুললা ক? তোমাদের লুঙ্গি আর আমাদের পেটিকোট সেম সেম। তোমরা হচ্ছে এরকম লুঙ্গি কেচকে দিয়ে পরো, আর আমরা ফিতা লাগিয়ে সুই করে ফিতা লাগিয়ে আমরা গিট্টু দিয়ে পরি। তো তুমি যখন লুঙ্গিটা পরবা তখন ফিতাটা খুলে কেচকে দিয়ে পরে চলে যাবা, আবার যখন লুঙ্গিটা খুলবা আমি যখন পরবো তখন ফিতা লাগিয়ে তারপরে পরবো। দুজনের একটা দিয়ে হয়ে গেল না, সাশ্রয় হলো না এটা? আল্লাহর দোয়া লাগে তুই এইসব শাস্ত্রয় টাস্ত্রের মধ্যে যাইস না রে। দোহাই আল্লাহ লাগে তুই খালি ঠান্ডা মাথায় সংসারটা কর, সুন্দর করে কর সংসারটা, আমার একটু শান্তি দে। আমার আম্মা, সব দোষ আম্মার। বাপের বাড়ি থেকে সহজ সরল একটা বিজ্ঞানী ধরে এই না আমার ঘরের মধ্যে চাপাইছে, এর জন্য আজকে পস্তাইতেছি আমি। আল্লাহ রে, তুই আমার কথা দে, জীবনে আর কোনোদিন নতুন করে কোনো বুদ্ধি খাটাইবি না। কথা দে, দোহাই আল্লাহ লাগে তুই এই কথাটা দে আমারে। কথা দিতে পারতাম না। যদি কখন আমার মাথায় আবার বুদ্ধি চলে আসে তখন আবার কাটাইতাম না, তখন কথার বরখেলাপ হয়ে যাবে না। খাওয়ানোর সময় তো গামলা বইরা খাস, এই যে গামলা বইরা খাস, খাওন গুলো কই যায়? হ্যাঁ, মাথার মধ্যে কি ভিটামিন গিয়ে ঢুকে না? বুদ্ধি খাটে না? বুদ্ধি আসে না তোর? তো খাস যে কই যায় তোর? তুমি আমার কাওয়ানি কোটা দিয়েছো, আমি আর খাইতাম না, আমি আর খাবো না। ওরে বাবা রে, খাওনের খোটা দিছি, এটা তোর মনের মধ্যে লাগছে, এই বুদ্ধিটা ঠিকই কাজে লাগছে। রোগীর প্রেশার লো আর সবকিছু ঠিক আছে। আরে বাকি সব ঠিক থাকলে শুয়ে পড়ছে কেন? আর কি সমস্যা কোন তো? আপনার কি মনে হয় ওনার সমস্যা কি? ওমা, রোগীর কি সমস্যা সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আপনার ডাকতাম না, তারপর অ্যাডভান্স করে। আপনার কথা হয়, কিন্তু আপনার চিকিৎসা তো হইতেছে না ডাক্তার সাহেব। আচ্ছা উনি কিভাবে পড়ে গেল? মাথা ঘুরে পড়ে গেছে নাকি অন্য কোনো ভাবে? আমি জানি না, তাহলে কে জানে? আম্মা জানে। আপনার আম্মাকে ডাকেন। আম্মা তো আইতো না। কেন আসবে না? আম্মা রাগ করেছে আমার উপর। কেন? আমি যে ব্যাক কল। প্রবলেম ফাইন্ড আউট। আপনার ওয়াইফ ব্যাক কল, এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছে ডাক্তার সাহেব, আমি বুঝলাম না। দুনিয়াতে কোন জায়গায় লেখা আছে যারা ব্যাককল তারা খেলে অসুস্থ থাকে আর যারা চালাক তারা সুস্থ থাকে সবসময়? আপনার কথা হয়। আরে আপনার চিকিৎসা তো ঠিক মতো হইতেছে না, বুঝতেছেন না আপনি? এখন মূল যে সমস্যাটা হচ্ছে, আপনি কবে থেকে নিজেকে সিক ফিল করতেছেন? যেদিন থেকে আমার স্বামী আমাকে বলেছে তুমি খালি কেটে জানো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই বা খালি খাওয়ার কথা মনে থাকে, সেদিন থেকে আমি খাই না। এই কি করে তুই তুই না খাইয়া আসোস? না খাইয়া বিছানার মধ্যে পড়ে রয়েছিস তুই? তুমি রাগ করলে কিন্তু আমি আবার খাওয়া বন্ধ করে দিব। এই যে সমস্যা পাওয়া গেছে, এটা আপনার পারিবারিক সমস্যা, তাই আমাকে ডাকছেন কেন? মানে আপনি কি নিশ্চিত এটা আমাদের পারিবারিক সমস্যা? অবশ্যই পারিবারিক সমস্যা। আপনি আসলে কি নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, আমি নিজ চোখে দেখতেছি। তাইলে আপনার কি করা উচিত? চলে যাওয়া উচিত। তো যান। যাওয়ার আগে আপনাকে একটা শেষ কথা বলতে চাই। কোন? আপনার কথা হয়। আচ্ছা, আমি বুঝলাম না, তোমার অসুস্থ হওয়ার কারণে আমি দৌড়ে ডাক্তার আনতে গেলাম, যাওয়ার আগে তোমার 100 বার জিজ্ঞাসা করছি কারণ কি, অসুস্থ হওয়ার কারণটা কি, তুমি কইলে না কেন? অভিমান। ও, তাই এই অভিমান কি করলে ভাঙবো? যখন তুমি আমাকে আদর করে বলবা যে চুপিয়া কে নাও কে নাও,
আর বলবা যে চুপিয়া তুমি অনেক চালাক। তো আদর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আদর। আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। আর যাই হোক, তোর মতো বেক্কলের সাথে সংসার করা যাইব না। যা যা, তুই আমার চোখের সামনে থেকে যাবি, আর কোনোদিন তুই আমার চোখের সামনে আসবি না। যা। তুমি কই যাইবা সেটাকে আমি কই দিমু? সামনের দেশে যাও। আরে আমি ভাবছি, কি ভাবছি যে বিয়ের পরে তুমি চালাক হয়ে যাবি। চালাক তো হইলি না, খালি বেক্কল তুই বেক্কলই থাকলি, তুই আসলে চালাক হওয়ার মতো ভাইয়া না। আমরা গেলে ব্যাককল কাও করে, আমি ব্যাককল না তো, আমি কি চালাক ছিলাম। কি কইতেছস? আমি যখন নাকি চালাক ছিলাম তখন তিনবারের লাগে বেগে গেছিলাম। তারা আমাকে 2-3 মাস করে রেখে রেখে ফেরত দিয়ে গেছে। তখন অনেক বুদ্ধি কাটিয়ে ভেবেছি যে আমার আর চালাক টাকা যাবে না, তুমি ব্যাক করে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কি শুনলাম? হ্যাঁ, কি শুনাইল পারে? আমি তার বিয়ে করছি, ছেলেকে আমারই বিয়ে করার আগে আর 3 জনের সাথে ভেঙে গেছে। 1 মাস 2 মাস করে ছিল। আর হ্যাঁ, এটা আমি কি শুনলাম? এতদিন তো মনে হয়েছে যে তুই ব্যাককল, এখন তো মনে হচ্ছে আমি আরো বড় ব্যাককল। যখন চালাক ছিলাম তখন বিয়েই হয়েছে না, এখন ব্যাক করেছি আর বিয়েই টিকছে না। কি হয় আম, বেশি চালাকও ভালো না, বেশি ব্যাক করলে ভালো না, কি করতাম।